যদি এখনকার ক্ষেত্রে আমরা বলতে পারি যে নামাজ পড়ার নাম জীবন বা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, ইসলাম তৈরি করা মানে ভাবা, ইসলাম তৈরি করা আসলে ভাবা প্রতিটা লোকেরই ভাবা। এবং সেই ক্ষেত্রে আমরা না ভাবে যদি নামাজটা ধরেন পাঁচ ওয়াক্ত নামাজ যদি সবাই পড়তে চায় তাহলে পড়তে পারবে, এত সহজ না। নামাজ বিষয়টা এখন খুব হার্ড হয়ে গেছে, কারণ আপনি এক তো নামাজ পড়েন পরবর্তী কথা ভাববেন, কিন্তু ওই সময়টা আপনার এরকম একটা পরিস্থিতি আসবে কখনো পড়তে গেলে আপনার ভিতরে খুব ভয়ঙ্কর কিছু কাজ করবে যে এখন না পড়ে এখন না পড়ে, প্রথম পরে ও আত্মীয় থাকবে না। তো সেই ক্ষেত্রে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা সবাই পড়তে পারতেছি না, অনেকে হয়তো নামাজের কথা মনেও নেই, নামাজ পড়তে পারতেছি না। সেটা বাদ দেন, এখনকার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনি 15-20 হাজার টাকা 30 হাজার টাকা মাসে ইনকাম করে বউ নিয়ে স্ত্রী সন্তান নিয়ে ভালো আছেন। এখন যদি আপনি এই ভালো থাকা আল্লাহ তাআলার সামনে উপস্থিত একদিন তো হবেনি, ওই দিন যদি আল্লাহ তাআলা আপনাকে একটা বার জিজ্ঞাসা করে যে আমার নেয়ামতটা কি করছো, তোমার আমি সুস্থ রাখছি, সুস্থতার নেয়ামতটা দিয়ে কি করছো, এই উত্তরটা যদি আমাদের ক্ষেত্রে আসে তাহলে আমাদের তাকাতে হবে ফিলিস্তিনি ভাইদের। এখন তাদের যে করুণ অবস্থা একদিন আমাদেরও হতে পারে। হয়তো এখন আমরা ভালো আছি, মারার পরে আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন করুণ অবস্থায় দাঁড় করাতে পারে। মৃত্যুর পরে কিন্তু মানুষ বুঝতে পারে, এর আগে হয়তো অনেক মানুষ আছে যারা বুঝতে পারে না। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সঠিক ধর্মে আসছি, এই ধর্মটাকে দিয়ে সারা বিশ্বটাকে তৈরি করতে হবে, সারা বিশ্বটাকে পরিবর্তন করা প্রয়োজন। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইভাবে ভালো থাকার নাম জীবন এটা হয় না। সুস্থ আছি আলহামদুলিল্লাহ, এটার নাম জীবন না। সুস্থ আছি মানে আল্লাহ সুস্থ রাখছে, আল্লাহ আমার কাছ থেকে কিছু চায়। আমাকে প্রতিটা নিয়ত ভাবতে হবে যে আল্লাহ আমার কাছ থেকে কিছু চায়, এবং সে কি চায়, তার চাওয়াটা কি হতে পারে। অবশ্যই আল্লাহ চাওয়াটা এরকম হতে পারে, কারণ আল্লাহ তাআলা কোরআনে তো বলেই দিয়েছেন যে আল্লাহ তাআলা চাওয়া হচ্ছে তোমরা সঠিক পথে চলো, সঠিক নির্দেশনা মানুষকে দাও, ইসলামটাকে তৈরি করো, ইসলাম দিয়ে রাষ্ট্র চালাও, কোরআন দিয়ে রাষ্ট্র চালাও, সারা বিশ্বটাকে কোরআনের বাণীতে পৌঁছে দাও, যেটা নবীজি করে গেছেন। নবীজি না করলেও পারতেন, না করলেও তিনি নবীজিই থাকতেন, কিন্তু সে কেন করে গেছেন? সে করে গেছেন যে দুনিয়া খুব খারাপ পরিস্থিতিতে ছিল, বর্তমানে যেটা এখনো খারাপ পরিস্থিতিতে আছে, তাহলে আমাদের ওই কাজটাই করতে হবে, নবীজির কাজটাই। আমাদেরও রক্ত দিতে হবে ইসলামকে ইসলামকে জয় করার জন্য। আমাদের যুদ্ধ করা খুবই প্রয়োজন। যুদ্ধ বলতে কারোর সাথে ঝগড়া লিপ্ত যুদ্ধ না, নিজের মনের সাথে আগে যুদ্ধ করা খুবই প্রয়োজনীয়। যে আসলে আমি ভালো আছি এটার নাম কখনো জীবন না, আমাকে মরতে হবে। একদিন আমাকে আগুনের সামনে যায় যখন আমি দাঁড়াবো, তখন আমার উত্তরটা কি হবে যে আসলে দুনিয়াতে ভালো ছিলাম, এটার নাম কখনো জীবন ছিল না। ভাই আমাদের এখনকার সমাজে এখনকারই বুঝতে হবে, তাহলে আমাদের পরিবর্তন হওয়া সম্ভব। আমাদের বুড়াকালে বুঝলে আমাদের ওই পরিবর্তনে কখনো কাজে আসবে না। ওই পরিবর্তনে তখন কি আপনি যুদ্ধের ময়দানে যেতে পারবেন? আপনি 8-10টা ভাইকে কখনো বুঝাতে গেলে তারা বুঝবে, হ্যাঁ মুরব্বী হিসেবে দাম দিবে এইটুকুই, তারপরে আপনি সরে যাবেন, তারা তাদের কাজ করতে থাকবে। এটা এখনকার পরিস্থিতি। আপনাকে এখনকার সময়, এই সময় ইয়াং বয়সটা আপনাকে সবচেয়ে বেশি ভাবতে হবে যে আসলে কিভাবে রাষ্ট্র ইসলাম তৈরি করা যায়, কিভাবে অন্যকে ভালো বানানো যায়, এই দিকগুলো ভাবতে হবে। আসলে অন্যকে ডাক দিলেই ভালো হয়ে যাবে, এটা কখনো, এটা হচ্ছে একটা বোকামির কাজ। এখন সেটা করা যাবেই না। আমাদের আগে ভাবতে হবে যে কোন পরিস্থিতি গেলে কিভাবে দাঁড়ানো যায়, কিভাবে ইসলামটাকে তৈরি করা যায়, সেটা হচ্ছে মূল বিষয়। আশা করি ইনশাল্লাহ সবাই কিছু না কিছু হলেও বুঝতে পারছেন। ভাই ইসলাম অনুযায়ী মতো কাজ করে, ইসলামটাই আমাদের শেষ ঠিকানা। ইনশাল্লাহ আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।